হাই গাইস, সো আজকে আমাদের ট্যুর আমাদের গ্রামের বাড়ি থেকে সিলেট শ্রীমঙ্গল লিমন গার্ডেন। সো আমরা বাড়িতে ছিলাম, চিন্তা করলাম যে একটু লিমন গার্ডেন ট্যুর দিয়ে আসি এবং আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাই। লিমন গার্ডেন শ্রীমঙ্গল, এটা শ্রীমঙ্গলের ভিতরে পড়ছে। খুবই বিউটিফুল একটা প্লেস, লিমন গার্ডেন প্লাস রিসর্ট। ওইখানে যাইতে আমাদের গ্রামের বাড়ি থেকে 35 to 40 মিনিট লেগে যায়। এবং এই যে রোডটা আমি ড্রাইভ করতেছি, এই রোডটা ঢাকা সিলেটের পুরাতন রোড। এক সময় এই রোড দিয়ে ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকা অথবা অন্য অন্য জায়গায় এই রোডটা ইউজ করা হতো, অন্য কোনো রোড ছিল না। এখন নতুন রোড হয়ে গেছে যেটা বাইপাস, এবং এই রোডটা এখন আর ঢাকা সিলেটের জন্য ইউজ হয় না, শুধু লোকাল ড্রাইভিংয়ের জন্য বেশিরভাগ মানুষ ইউজ করে থাকে। যাই হোক, রোডটা বিউটিফুল, ও রোডের আশেপাশের পরিবেশটা খুব বিউটিফুল, যেটা পাহাড়ি এলাকা, টি গার্ডেন, দুই সাইডে থাকবে পাহাড়, টি গার্ডেন, অনেকগুলো টি গার্ডেন আছে, অনেক প্রজাতীয় ফল ফ্রুট ওইখানে পাওয়া যায়, লেমন পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায় এই রাস্তার আশেপাশেই। এবং একটা মন মুগ্ধ করা পরিবেশ, যেখানে মানুষ স্টাফ দিয়ে ওরা ভিডিও ছবি এগুলো সবসময় উঠে থাকে, এবং আমিও উঠাই মাঝে মধ্যে গেলে। সো খুবই সুন্দর এরিয়া, খুবই নাইস পরিবেশ। অ্যাকচুয়ালি আমরা যে টাইমটা রওনা হইলাম ওই টাইমটা বিকাল ছিল, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এবং আকাশটা মেঘলা মেঘলা ছিল। সো বাই দ্য টাইম আমরা শ্রীমঙ্গল পৌঁছে যাই, বৃষ্টি শুরু হয়ে যায়। সো চিন্তা করলাম এতদূর যখন যেহেতু চলে আসছি, বৃষ্টি থাকলেও আমরা লিমন গার্ডেনে ঘুরে আসবো। সো শ্রীমঙ্গলে ঢোকার সঙ্গে সঙ্গে বৃষ্টি হতেছিল, কিছু ট্রাফিকও ছিল, একটু একটু সময় লেগে যায় এখানে এই শ্রীমঙ্গলে এরিয়াটা ক্রস করতে, যে টাউনের ভিতরে যে এরিয়াটা, সেই এরিয়াটা ক্রস করতে একটু সময় লেগে যায়। ওয়েল, কিছু করার নাই, বিকজ ট্রাফিক ইজ ট্রাফিক। কিছুক্ষণ ট্রাফিকে ছিলাম ওইখানে, তারপরে বৃষ্টি হইতেছিল, সন্ধ্যা হয়ে গেছিলো। চিন্তা করলাম যে ওইখানে গিয়ে কি কিছু দেখতে পাবো, অন্ধকার হয়ে যাবে। তারপর সবাই বলতেছিল, ফ্যামিলি সবাই বলতেছিল, না চলো, যেহেতু চলে আসছি, ওই আর বেশি দূরে না, কাছেই। সো ওইখানে গিয়ে আমরা দেখি কি অবস্থা, যদি ঘুরে দেখা যায় ঘুরবো, আর না হলে চলে আসবো। সো এই অবস্থা আমরা চিন্তা করলাম যে ওকে কন্টিনিউ টু লেমন গার্ডেন। এটা শ্রীমঙ্গলের ভিতরেই পড়ছে, শ্রীমঙ্গল থেকে মেবি 5-10 মিনিটস কাছেই, 10 মিনিট লাগে শ্রীমঙ্গল শহর থেকে, শ্রীমঙ্গল এরিয়ার ভিতরেই। এই যে আমি ড্রাইভ করতেছি, এটা লিমন গার্ডেনের কাছাকাছি চলে আসছি অলমোস্ট। একটু পাহাড়ের ভিতর দিয়ে আসতে হয়, 1-2 কিলোমিটার পাহাড়ের ভিতর দিয়ে আসতে হয়, এবং এইখানে আসার পরে একটা টিকিট করতে হয়। টিকিটটা হয়েছে জনপ্রতি 200 টাকা, শুধু ঘোরার জন্য, থাকার জন্য না। ভিতরে নাইস পার্কিং আছে, খুব সুন্দর পার্কিং এরিয়া। পার্ক করতে আমরা যখন পৌঁছে গেছি তখন সন্ধ্যা হয়ে গেছে এবং বৃষ্টি পড়তেছিল। দিনের বেলা গেলে খুবই সুন্দর, মনোরম পরিবেশ থাকে, ছবি তোলার জন্য এক্সেলেন্ট প্লেস, এবং অনেক ধরনের ফল ফ্রুট ওইখানে আছে, যেটা দেখতে পাওয়া যায় অথবা খাওয়া যায় বলতে অনুমতি নিয়ে খেতে হইব, এমন না যেন আপনি ঘাস থেকে পেরে খাওয়া শুরু করবেন। যাই হোক, আমরা বাই দ্য টাইম ওইখানে পৌঁছি, আই বিলিভ ওয়াজ 7 PM, 7টা বেজে গেছে আমরা ওইখানে পৌঁছার পরে চিন্তা করলাম যে হ্যাঁ, এখানে পার্ক করতে হয়, গাড়িটা গেটের সামনে পার্ক করে হাঁটতে যেতে হয়। তো আমরা হাঁটতেছিলাম, যেহেতু একটা সুইমিং পুল আছে, বড় সুইমিং পুল, এবং ওইখানে একটা নতুন বিল্ডিং করছে, যে বিল্ডিংটা আজকে থেকে 2 বছর আগে আমি দেখছিলাম যে কনস্ট্রাকশনের কাজ করতেছে, যেটা ওরা হোটেল বানাইছে। সো এটা কমপ্লিট হয়ে গেছে। সো আমরা সেটা পাশে যাচ্ছিলাম, সুইমিং পুলের পাশে। এই যে লেমন গার্ডেন, এখানে রাস্তার দুই পাশে লেমন টি আছে, এবং অনেক লেবু ধরছে এবং ধরতেছে। এগুলো তো সেল করে অথবা পার্সোনাল ইউজ করে, আই ডোন্ট নো। সো ফাইনালি চলে আসলাম আমরা সুইমিং পুল এরিয়ায়। খুবই বিউটিফুল সুইমিং পুল এরিয়াটা ছিল। অ্যাকচুয়ালি দিনের বেলা বিউটিফুল, রাত্রেবেলা দেখার জন্য সুন্দর, বা দিনের বেলা গেলে আপনি এখানে সুইমিং করতে পারবেন, ফ্রি সুইমিং। তারপরে ফুড আছে, আপনার ফুড অর্ডার দেখাতে পারবেন,
আমার পাশে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে নিউ কনস্ট্রাকশন হোটেল রিসোর্ট বানাইছে, যেটা বিল্ডিং, টাওয়ার বিল্ডিং। এখানে থাকা যায়, ভিতরে রেস্টুরেন্ট আছে, কফি শপ আছে। বিউটিফুল, আই লাইক দ্যাট। যেটা আজকে থেকে 2 বছর আগে ছিল না, অর্থাৎ 2 বছর লাগছে, 2-3 বছর লাগছে কমপ্লিট করতে। খুবই সুন্দর করে তারা ডেকোরেট করছে। একটা বিউটিফুল এরিয়া ফ্যামিলিকে নিয়ে যাওয়ার জন্য, ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য। এখানে গিয়ে নাস্তা অথবা ডিনার, লাঞ্চ যেটা ইচ্ছা করতে পারবেন ফ্যামিলিকে নিয়ে। সো আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতেছিলাম এখানে, দেখতেছিলাম। কিছু ফুড অর্ডার দিছি, কারণ আমরা তেমন ক্ষুধার্ত ছিলাম না। সাথে আমার বোন ছিল, আমার ও ছিল, আমার ভাগ্নি ছিল। এটা রেস্টুরেন্টের ভিতরে আমরা ছিলাম। এটা হচ্ছে আপনার সুইমিং পুলের সাইডে, যেটা বার্ড, অনেক বিভিন্ন প্রজাতির বার্ড, তারা বার্ড কেজ বানাইছে। খুব বিউটিফুল ছিল। যেহেতু রাত্রেবেলা সব কিছু দেখানো যায় নাই, অনেক জায়গা, অনেক প্লেস ক্লোজ থাকার কারণে অনেক এরিয়া দেখতে পাওয়া যায় নাই। যাই হোক, আমরা যতটুকু পারছি রাত্রে দেখার জন্য, রাত্রে ভিউ অথবা লাইটে দেখার জন্য যতটুকু চেষ্টা করছি আমরা, যতটুকু এনজয় করা যায়। বেশিক্ষণ থাকি নাই, বিকজ আবার ব্যাক করতে হবে। রাত অ্যারাউন্ড 8:30, 9টা বেজে গেছিলো। তো যাই হোক, আমরা চিন্তা করলাম যে যতটুকু পারি একটু ঘুরি। ছবি তোলার মতন তেমন কোনো অবস্থা নাই, কারণ রাত্রেবেলা। সো আমি যা দেখাচ্ছি আপনাদেরকে সেটা রাত্রের ভিউ। বিউটিফুল, ইটস নট ব্যাড। রাত্রের ভিউটা নাইস। ডাইন সাইডে আপনার বাংলো আছে, ছোটো ছোটো বাংলো করে রাখছে, প্লাস এই টাওয়ার বিল্ডিংয়ে থাকার ব্যবস্থা আছে। খুবই সুন্দর পরিবেশটা, একটা বাগানের ভিতরে এই রিসোর্টটা করা হয়েছে। খুবই অর্গানাইজ করে রাখা হয়েছে, খুব সুন্দর। আমি অনেকবার গেছি। দিস ইজ মাই থার্ড টাইম আই বিলিভ, অর সেকেন্ড টাইম, আই ডোন্ট নো, প্রবলি থার্ড টাইম আমি এখানে গেছি। তো রাত্রে ভিউটা এরম ছিল, রাস্তা কোয়াইট, মোস্টলি জঙ্গলের ভিতর দিয়ে ড্রাইভ করতে হয়। মানে ভয় লাগে, বাট ইজ ওকে, সেফ। এখানে কোনো খারাপ কিছু হয় না, কোনো অ্যাক্সিডেন্ট হয় না এই পর্যন্ত, কোনো রেকর্ড নাই। বাট আপনার ড্রাইভ করলে আপনাকে লাগবে যে আপনি গভীর জঙ্গলের ভিতর দিয়ে ড্রাইভ করতেছেন রাত্রেবেলা। সো আমার কাছে সেফ ফিলটা হইলো। আমার কাছে লাগতেছে যে আমি একটা গভীর জঙ্গলের ভিতর দিয়ে ড্রাইভ করতেছি। তো মেইন রোড থেকে মিনিমাম 2 কিলোমিটার ভিতরে লিমন গার্ডেনটা। রাত্রে মজাটাই আলাদা, আবার দিনে মজা আলাদা। সো আপনার যেটা খুশি, দিনও যেতে পারেন, রাত্রেও যেতে পারেন, যেটাই যান। দিনে গেলে অনেক ছবি টবি ভিডিও করা যায়, আর রাত্রে গেলে শুধু এনজয় করতে পারবেন, প্রাকৃতিক ভিউটা ঘুরে ঘুরে দেখতে পারবেন। যেহেতু লাইটিং কম, এই জন্য তেমন ছবি টবি উঠানো যায় না। যাই হোক, এইটা আমরা ব্যাক করলাম। এটা আবার শ্রীমঙ্গল শহর, আমরা শ্রীমঙ্গল শহরে চলে আসি। দিনটা খুবই মেঘলা ছিল। আমার কাছে লাগতেছিল যে কোনো বৃষ্টি অথবা তুফান হবে। খুবই বাতাস ছিল বাহিরে, এবং কাইন্ড অফ বৃষ্টি হবে লাগছিল। তো আমরা ওখানে স্টাফ না দিয়ে, বিকজ রাত 10টা বেজে যায়, তো আমরা চিন্তা করলাম যে চলে আসি, বিকজ অনেক রাত হয়ে গেছে। সো যেহেতু আমরা সেই পাহাড়ি রাস্তা দিয়ে আবার ব্যাক করতে হবে, আমরা কিছুক্ষণ আসার পরে বৃষ্টি স্টার্ট হয়। আকাশ অনেক সাউন্ড করতেছিল, কন্টিনিউ বৃষ্টি হইতেছিল। সো খুব কেয়ারফুল ড্রাইভ করা লাগছে। সো যাই হোক, বাট এনিওয়ে, ট্যুরটা খুবই ভালো ছিল। রাত হইলেও মানে খুবই ভালো লাগতেছিল যে রাত্রেবেলা একটা ট্যুর দিছি, ফ্যামিলিকে নিয়ে ঘোরাঘুরি করে আসছি। তো যাই হোক, এনিওয়ে গাইজ, ওকে বাই।